রাজনৈতিক দলসমূহের গুরুত্ব বৃদ্ধি। আনুপাতিক নির্বাচনের সপ্তম সুফল হল রাজনৈতিক দলসমূহের গুরুত্ব বৃদ্ধি। বিকশপ নির্বাচনের অধীনে দলের গুরুত্ব হ্রাস পায়। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে দলের মনোনয়ন পেতে হয়, কিন্তু বাংলাদেশে এই মনোনয়নের জন্য দলের মধ্যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না। অর্থাৎ গোটা দল এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায় না। দলের নেতৃস্থানীয়দের নিয়ে একটি মনোনয়ন পর্ষদ বা নমিনেশন বোর্ড গঠিত হয় এবং এই বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে একজনকে মনোনয়ন দেয়। দ্বিতীয়ত, মনোনয়ন দেওয়ার সময় এই বোর্ড মূল যে বিষয়ের দিকে নজর দেয় তা হলো এলাকার কোন প্রার্থী জেতার সম্ভাবনা কতখানি। আমরা লক্ষ্য করেছি এই সম্ভাবনা নির্ভর করে নির্বাচনী এলাকার কার কতখানি প্রতিপত্তি আছে তার উপর, যেটা আবার নির্ভর করে মূলত প্রার্থীদের অর্থ ও পেশি শক্তির উপর। এর ফলে কে দলের জন্য কতখানি কাজ করেছে তা গৌণ হয়ে যায়। বরং প্রায়শ দেখা যায় যে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পরিবর্তে শুধুমাত্র টাকার জোরে অনেক শিল্পপতি ব্যবসায়ী উড়ে এসে জুড়ে বসে এবং মনোনয়ন ছিনিয়ে নেয়। তৃতীয়ত, দলের মনোনয়ন না পেলে দলের অনেক সদস্য বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে নেমে পড়েন। উপযুক্ত তিন প্রবণতার ফলে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বহির্মুখী শক্তি, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফুগাল পাওয়ার, এবং তা দলীয় সংহতি দুর্বল করে এবং দলের অভ্যন্তরে শৃঙ্খলা বিনষ্ট করে। পক্ষান্তরে আনুপাতিক নির্বাচনের অধীনে রাজনৈতিক দলসমূহের গুরুত্ব বৃদ্ধি পায়। এই নির্বাচন শুরু হয় দলীয় প্রার্থী তালিকা নির্ধারণের মাধ্যমে। এই উদ্দেশ্যে দলের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। সেজন্য আনুপাতিক নির্বাচনকে দ্বিধাপ বিশিষ্ট নির্বাচন ব্যবস্থা বলা যেতে পারে। এর প্রথম ধাপ হলো প্রার্থী তালিকা নির্ধারণের জন্য দলের অভ্যন্তরে নির্বাচন। দ্বিতীয় ধাপ হলো স্বীয় প্রার্থী তালিকার পক্ষে ভোটারদের সমর্থন আদায়ের জন্য নির্বাচন। কাউকে সংসদের সদস্য হওয়ার জন্য আগে দলীয় প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে হয় এবং সেজন্য দলের অভ্যন্তরে নির্বাচনের জয়ী হতে হয়। দলীয় তালিকার যথাসম্ভব উপরে থাকারও চেষ্টা করতে হয়। আনুপাতিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকে না, ফলে দলের মধ্যে অন্তর্মুখী শক্তি, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল পাওয়ার, উদ্ভব ঘটে এবং দলের সংহতি বৃদ্ধি পায়।